Assalamu alaikum. In the name of Almighty Allah, dear student, I hope you all are fit and fine by the grace of Almighty Allah. Dear student, our today's class about Unit 3, Lesson 2, Eating Habit and Hazards. Our today's story, The Luncheon. It's by William Somerset Maugham. You know that William Somerset Maugham was a British novelist, playwright, and story writer. So, we will start the story. The Luncheon by Somerset Maugham. I caught sight of her at the play, and in answer to her beckoning, I offered during the interval and sat down beside her. I caught sight of her at the play. নাট্যশালায় আমি তাকে দেখেছিলাম and in answer to her beckoning এবং তার ইশারার জবাব দিয়েছিলাম. I went over during the interval and sat down beside her. আমি তার পাশে যে বিরতির সময় বসেছিলাম. তাহলে নাট্যশালায় লেখক কাউকে একজনকে দেখেছিল এবং তার ইশারার কারণে বিরতির সময় যে ইন্টারভাল বিরতি বিকনিং ইশারা, এই ইশারাতে যে তার পাশে লেখক বসেছিল. ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার. আমি তাকে দেখেছিলাম অনেক আগে. অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশনড হার নেম, যদি তার নাম কেউ উল্লেখ না করত, আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার. সত্যি তাকে চেনা আমার জন্য কষ্টকর হয়ে যেত. সে অ্যাড্রেসড মি ব্রাইটলি. সে হাস্যজ্জ্বলভাবে আমার কাছে তার পরিচয় দিল. ওয়েল, ইটস ম্যানি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট. আমাদের দেখা হয়ে অনেক বছর হয়ে গেল. হাউ টাইম ডাজ ফ্লাই. সময় কতই না দ্রুত চলে যায়. উই আর নান অফ আস গেটিং অ্যানি ইয়ঙ্গার. আমরা আর কেউই এখন তরুণ বা যুবক নেই. ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ. আপনার কি মনে আছে আমি কবে আমাদের প্রথম দেখা হয়েছিল? ইউ আস্কড মি টু লাঞ্চন. ডিড আই রিমেম্বার. আপনি আমাকে ভোজের জন্য বলেছিলেন. আমি কি স্মরণ করতে পেরেছি? It was 20 years ago and I was living in Paris. ইহা ছিল 20 বছর আগের কথা, যখন আমি প্যারিসে বাস করতাম. I had a tiny apartment in the Latin Quarter overlooking a cemetery and I was earning barely enough money to keep body and soul together. আমি যখন একেবারে ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকতাম এবং সেই ল্যাটিন কোয়ার্টারে, যেখান থেকে কিনা উপর থেকে সমাধিক্ষেত্র দেখা যেত. অ্যান্ড আই ওয়াজ আর্নিং বিয়ারলি এনাফ মানি টু. আমি নিজে চলার মতো কিছু উপার্জন করতাম মাত্র. শি হ্যাড রিড এ বুক অফ মাইন অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট. শি হ্যাড রিড এ বুক অফ মাইন. সে আমার লেখা একটা বই পড়েছিল. হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, এবং সেটি সম্পর্কে আমাকে লিখেছিল. আই অ্যান্সার থ্যাঙ্কিং হার. আমি তাকে জবাব দিয়ে একটি পত্র লিখেছিলাম. অ্যান্ড প্রেজেন্টলি আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার সেইং দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি. এবং সম্প্রতি তিনি আমাকে একটি চিঠি লিখেছেন এবং সেখানে কিনা বলেছেন যে তিনি আমার সঙ্গে দেখা করতে চান বা আলাপ করতে চান. এ চ্যাট উইথ মি, আমার সঙ্গে আলাপ করতে চান. বাট হার টাইম ওয়াজ লিমিটেড. কিন্তু তার সময় ছিল খুবই সংক্ষিপ্ত. অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে. এবং সে শুধু তার ফাঁকা সময়টুকু হতে পারে আগামী বৃহস্পতিবার. শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দ্য লাক্সেমবার্গ. তিনি লাক্সেমবার্গেই
তার সময়টা অতিবাহিত করতে চান। অ্যান্ড উড সকালটা আই গিভ হার এ লিটিল লাঞ্চন অ্যাট ফয়র্স আফটারওয়ার্ডস, এবং তিনি ইচ্ছা পোষণ করেছেন যে তিনি ফয়র্স রেস্টুরেন্টে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ করতে চান। ফয়র্স ইজ এ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রান্স সিনেটর্স ইট। ফয়র্স হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে ফ্রান্স সিনেটর, মানে ফ্রান্সের সচিবালয় পর্যায়ের লোকজন বা মন্ত্রী ধরনের যে পার্লামেন্টের লোকজন, পার্লামেন্টের সদস্য, তারা সেই ফার্স রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকেন। অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস দ্যাট আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দিয়ার। আমি যেখানে যাওয়ার কথা কখনো কল্পনাও করি নাই, বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড অ্যান্ড আই ওয়াজ টু ইয়ং টু হ্যাভ লার্নড টু সে নো টু এ উইম্যান। এবং আমার বয়সটা এতটাই কম ছিল, যে এতটাই তরুণ ছিলাম যে কোনো মেয়েকে না বলার মতো মানসিক ক্ষমতা আমার ছিল না। I had 80 francs, gold francs, to last me the rest of the month. অবশিষ্ট মাস চলার জন্য আমার কাছে ছিল মাত্র 80 ফ্রাঙ্ক। অ্যান্ড এ মডেস্ট লাঞ্চন শুড নট কস্ট মোর দ্যান 15। এবং ভালোভাবে একটা মধ্যাহ্নভোজ করতে গেলে 15 ফ্রাঙ্কের বেশি লাগার কথা না। ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 উইকস, আমি যদি আমার আগামী 2 সপ্তাহ কফি পান থেকে বিরত থাকি, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, আমি আমার বাকিটা মাসের খরচ চালিয়ে নিতে পারবো। I answered that I would meet my friend by correspondence at Foyot's on Thursday at 12:30. আমি তাকে উত্তর দিলাম যে আই উড মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব ফয়র্স রেস্টুরেন্টে, এবং বৃহস্পতিবার 12:30টায়। She was not so young as I expected and in appearance imposing rather than attractive. She was not so young. সে আসলে তরুণী ছিলেন না। I expected, আমি যেরকমটি আশা করেছিলাম, and in appearance imposing rather than attractive, এবং তার মানে তার যে লুকটা, তার যে চেহারাটা, সেটি অতটা আকর্ষণীয় ছিল না। শি ওয়াজ ইনফ্যাক্ট এ উইম্যান অফ 40। আসলে সে 40 বছর বয়সের একজন মধ্য বয়স্ক মহিলা ছিলেন। অ্যান্ড শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ, এবং প্রয়োজনের তুলনায় তিনি বেশি দাঁত বের করে থাকতেন। হোয়াইট অ্যান্ড লার্জ অ্যান্ড ইভেন, সাদা সাদা এবং বড় বড় দাঁতগুলো। দেন ওয়ার নেসেসারি ফর অ্যানি প্র্যাকটিক্যাল পারপোজ, এবং অপ্রয়োজনেও তিনি উদ্দেশ্যবিহীনভাবে কথা বলতেন। শি ওয়াজ টকেটিভ, তিনি বাচাল ছিলেন, বাট সিন্স শি সিমড ইনক্লাইন্ড টু টক অ্যাবাউট মি, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। কিন্তু সে মুহূর্তে আমি শুধু একজন ভক্ত শ্রোতার মতো তার কথাগুলো মনোযোগী শ্রোতার মতো শুনে যাচ্ছিলাম। I was startled when the bill of fare was brought, for the prices were a great deal higher than I had anticipated, but she reassured me. I was startled when the bill of fare, যখন খাদ্য তালিকা বা মূল্য তালিকাটা আসলো, তখন আমার হৃদয়টা একটু দমে গেল, আমি একটু ভয় পেয়ে গেলাম। দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড বাট শি রিঅ্যাসিওর্ড মি, কিন্তু তিনি আমাকে নিশ্চিত করলেন যে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, আমি মধ্যাহ্নভোজে তেমন একটি কিছুই খাই না। শি সেড, ওহ ডোন্ট সে দ্যাট। সে বলল, ওহ ডোন্ট সে দ্যাট। এবার লেখক বলল, না না না, এভাবে বলবেন না। আই অ্যান্সার্ড জেনারাসলি, আমি ভদ্রভাবে তাকে বললাম। আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি কখনোই একটার বেশি কিছু খাই না। আই থিঙ্ক পিপল ইট
prefer too much nowadays. কিন্তু আজকাল লোকজন এত বেশি কিভাবে খায়? এ লিটল ফিশ পারহ্যাপস একটা ছোট মাছ হলেই চলবে। আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ অ্যানি স্যামন। আমি ভাবছি যদি স্যামন মাছ থাকতো তাহলে ভালো হতো। Well, it was early in the year for salmon, and it was not on the bill of fare. এটা ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার অফ স্যামন, মানে কেবল স্যামন মাসের মানে স্যামন মাছের মৌসুম শুরু হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, বাট আই আস্কড দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ অ্যানি। এটা খাদ্য তালিকায় ছিল না। আমি পরিচারককে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে স্যামন মাছ হবে কি না। ইয়েস, এ বিউটিফুল স্যামন হ্যাড জাস্ট কাম ইন। একটা মানে সুন্দর স্যামন মাছ এইমাত্র এসেছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড। আমরাই সেটি প্রথম পেয়েছি, মানে তারাই সেটা প্রথমে পেয়েছিল। আই অর্ডার্ড ইট ফর মাই গেস্ট। এটি আমি আমার অতিথির জন্য কি করলাম, দিতে বললাম। আই অর্ডার্ড ইট ফর মাই গেস্ট। দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়েল ইট ওয়াজ বিং কুকড। পরিচালক জিজ্ঞেস করলো যে এই স্যামন মাছটি রান্না হতে হতে আমরা আর কিছু নিব কিনা। নো, শি অ্যান্সার্ড। সে উত্তর দিল না না না। I never eat more than one thing unless you have a little caviar. I never mind caviar. বলছে না না না, আমি কিছু খাবো না। আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং। আমি মধ্যাহ্নভোজে একটার বেশি কিছু খাই না। আনলেস, যদি না, ইউ হ্যাভ এ লিটিল ক্যাভিয়ার আই নেভার মাইন্ড। যদি ক্যাভিয়ার হয় তাহলে আমি কিছু মনে করব না, খাওয়া যেতে পারে। মাই হার্ট স্যাঙ্ক এ লিটিল। আমার হৃদয়টি দমে গেল। লেখকের হৃদয়টি দমে গেল। কেন দমে গেল? কারণ স্যামন মাছ অর্ডার করা হয়েছে অলরেডি। তারপর তার মধ্যে স্যামন মাছ রান্না হইতে হইতে যতক্ষণ তারা রেস্টুরেন্টে বসবে ততক্ষণের মধ্যে আবার এই দামি খাবারটি ক্যাভিয়ার এইটি খেতে যাচ্ছে। I knew I could not afford caviar, but I could not very well tell her that. আমি জানি ক্যাভিয়ার খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমি সেটি বলতে পারলাম না। I told the waiter by all means to bring caviar. আমি আমার সর্বশক্তি দিয়ে, আচ্ছা, আই টোল্ড দ্য ওয়েটার, আমি পরিচারককে বললাম বাই অল মিনস, যে কোনো উপায়ে, টু ব্রিং ক্যাভিয়ার দিতে বললাম। ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। আমরা এখানে ক্যাভিয়ারের ছবি দেখতে পাচ্ছি। ক্যাভিয়ার পৃথিবীর মূল্যবান এবং মানে দামি একটি খাবার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাটন চপ, যেটি লেখক তার নিজের জন্য অর্ডার করেছিল। I think you are unwise to eat meat, she said. মহিলাটি বলল যে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন আপনি এই মাটন চপটি খেয়ে, বা এই মাংস বা গোস্ত যে যেটাই বলি সেটি খেয়ে। I don't know how you can expect to work after eating heavy things like chops. আমি বুঝতে পারি না যে এত ভারী খাবার, চপের মতো একটি ভারী খাবার কিভাবে আপনি খেতে পারেন। আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক। আমি কখনোই এভাবে আমার স্টমাক বা পাকস্থলী ভর্তি করার পক্ষপাতী নয়। দেন কেম দ্য কোশ্চেন অফ ড্রিঙ্ক। এবার আসলো পানীয়র কথা। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, শি সেড। সে বলল যে আমি মধ্যাহ্নভোজে একটির বেশি কখনোই খাই না। নেইদার ডু আই অ্যান্সার্ড প্রম্পটলি। আমিও সঙ্গে সঙ্গে উত্তর দিলাম যে আমিও না। Except white wine, she proceeded as though I had not spoken. Except
হোয়াইট ওয়াইন মানে সাদা যে মদ, সেই মদ ব্যতীত সে প্রসিডেড অ্যাজ দো, যদিও আই হ্যাড নট স্পোকেন, যদিও আমি এটা নিয়ে কোনো কিছু বলিনি। দিস ফ্রান্স হোয়াইট ওয়াইনস আর সো লাইট, এগুলো খুব হালকা হয়ে থাকে, ফ্রান্সের এই সাদা মদগুলো। দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন, এটি হজমের জন্য খুব ভালো। হোয়াট উড ইউ লাইক, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি নিতে চান। হসপিটেবল স্টিল বাট নট এক্স্যাক্টলি ইফিউসিভ, আই আস্কড হসপিটেবল স্টিল, আমি মানে ভদ্রতার সহিতই তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সঠিক সে কোনো উত্তর দিল না। শি গেভ মি এ ব্রাইট অ্যান্ড অ্যামিকেবল ফ্ল্যাশ অফ হার হোয়াইট টিথ, সে শুধু তার দাঁতগুলো বের করে হাসি দিল। মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন, বলেছে আমার ডাক্তার শ্যাম্পেন ছাড়া আমাকে কিছু খেতে নিষেধ করেছে। আই ফ্যান্সি আই টার্নড এ টেরিফিক পেল, তারপর একটি ভয়ানক ঘটনা ঘটে গেল। I ordered half a bottle, আমি একটি মানে হাফ বোতল অর্ডার করলাম। I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne, আমি উল্লেখ করলাম যে আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন খেতে নিষেধ করেছে। What are you going to drink then, তাহলে আপনি কি পান করতে যাচ্ছেন। ওয়াটার, লেখক বলল পানি। She ate the caviar and she ate the salmon, সে ক্যাভিয়ারও খেলো, স্যামন মাছটি খেলো। She talked gaily of art and literature and music, সে শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে বা সঙ্গীত নিয়ে কথা বলছিল। বাট আই ওয়ান্ডার্ড হোয়াট দ্য বিল উড কাম টু, কিন্তু আমি চিন্তা করছিলাম যে এই যে খাদ্যের মূল্য তালিকা বা বিলটা যখন আসবে তখন আমি কি করতে পারি। When my mutton chop arrived she took me quite seriously to task, যখন আমি আমার মাটন চপটি খাচ্ছিলাম, I see that you are the habit of eating a heavy luncheon, আমি দেখছি আপনার ভারী খাবার খাওয়ার অভ্যাস রয়েছে মধ্যাহ্নভোজে। আই এম শিওর ইটস এ মিস্টেক, এটা নির্দ্বিধায় একটি ভুল আপনার। হোয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং, মহিলাটি বলছে কেন আপনি আমাকে অনুসরণ করেন না, কেন আপনি মধ্যাহ্নভোজে শুধু একটি খাবার খান না। আই এম শিওর ইউ উড ফিল এভার সো মাচ বেটার ফর ইট, আমি নিশ্চিত যে আপনি শুধু মধ্যাহ্নভোজে একটি খাবার খেলে ভালো অনুভব করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আমি কি করব, আমি শুধু একটা জিনিসই খাই মধ্যাহ্নভোজে। আই সেড অ্যাজ দ্য ওয়েটার কেম এগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার, এবার পরিচারক কি করলো, আবার আসলো মূল্য তালিকা নিয়ে, মূল্য তালিকা নিয়ে আসলো। আচ্ছা, she waved him aside with an airy gesture, সে কি করলো, ইশারা দিয়ে ওয়েটারকে তার দিকে নিল। নো নো নো, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, আমি মধ্যাহ্নভোজে একটার বেশি কিছু খাই না। জাস্ট এ বাইট, আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট, শুধু এক কামড় খেলেই চলবে। অ্যান্ড আই ইট দ্যাট মোর অ্যাজ অ্যান এক্সকিউজ ফর কনভারসেশন দ্যান এনিথিং এলস, আমরা যতক্ষণ আলাপ আলোচনা করছি ততক্ষণ এটা আমরা খেতে পারি। I could not possibly eat anything more unless they had some of those giant asparagus. I could not possible, আমার পক্ষে সম্ভব না ইট খাওয়া, এনিথিং আর কোনো কিছু খাওয়া সম্ভব না, মোর আনলেস যদি না তারা দে হ্যাড সাম অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, এই যে বিশাল বিশাল যে অ্যাসপারাগাসগুলো এবার পরিচারক নিয়ে আসলো। আই শুড বি সরি টু লিভ প্যারিস,
আমার মনে দুঃখ থেকে যাবে উইদাউট হ্যাভিং সাম অফ দেম, যদি এটা না খেয়ে আমি প্যারিস ত্যাগ করি। সেটা কি? অ্যাসপারাগাস। ইতিমধ্যেই কিন্তু ক্যাভিয়ার খেয়েছে, স্যামন মাছ খেয়েছে, আর শ্যাম্পেন খেয়েছে, তারপর এবার খাচ্ছে অ্যাসপারাগাস। My heart sank. আমার হৃদয় দমে গেল। I had seen them in the shops and I knew that they were horribly expensive. My mouth had often watered at the sight of them. আমার হৃদয়টি দমে গেল। আই হ্যাড সিন দেম ইন দ্য শপস। আই নিউ, আমি এটা দোকানে দেখতাম এবং ভাবতাম এটার অনেক ব্যয়বহুল। মাই মাউথ হ্যাড ওপেন ওয়াটার্ড অ্যাট দ্য সাইড অফ দেম, এবং এগুলো দেখে আমার জিভায় জল চলে আসতো, মানে খেতে ইচ্ছে হতো। ম্যাডাম ওয়ান্টস টু নো ইফ ইউ হ্যাভ অ্যানি অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস। ম্যাডাম ওয়ান্টস টু নো, আপনি কি জানেন, ইফ ইউ হ্যাভ অ্যানি অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, আপনি কি এটা নিতে চান অ্যাসপারাগাসগুলো? আই আস্কড দ্য ওয়েটার, আমি পরিচারককে বললাম। আই ট্রাইড উইথ অল মাই মাইট টু উইল হিম টু সে নো, আমি আমার সর্বশক্তি দিয়ে ওয়েটারকে না বলানোর চেষ্টা করলাম। এ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রড, একটা মানে মন ভোলানো হাসি দিল এবং প্রিস্ট লাইক ফেস তার মুখের উপরে, অ্যান্ড হি অ্যাসিওর্ড মি দ্যাট, নিশ্চিত করলো যে দে হ্যাড সাম সো লার্জ, সো স্প্লেন্ডিড, সো টেন্ডার দ্যাট ইট ওয়াজ এ মার্ভেল, এবং তাদের কাছে কোমল, কুচি, সুন্দর, চমৎকার কিছু অ্যাসপারাগাস আছে, এইটা পরিচারক বলল। ওই মহিলাটিকে মানে ওটি কি করলো, মানে তাদের মানে তাকে খাওয়ানোর জন্য, ওই মহিলাকে খাওয়ানোর জন্য, মানে লেখক এর যে অতিথি তাকে খাওয়ানোর জন্য। আই এম নট ইন দ্য লিস্ট হাংরি, মাই গেস্ট সাইড, বাট ইফ ইউ ইনসিস্ট আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস। বলছে আমি ক্ষুধার্ত নই। মাই গেস্ট সাইড, আমার অতিথি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। বাট ইফ ইউ ইনসিস্ট, তুমি যখন এত জোর করছো, আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস, কিছু অ্যাসপারাগাস খেলে কোনো ক্ষতি নেই। আই অর্ডার দেম, আর নট ইউ গোয়িং টু হ্যাভ অ্যানি, আমি সেটা অর্ডার দিলাম তাদেরকে। আমি বললাম আর কিছু? নো, আই নেভার এট অ্যাসপারাগাস। বলছে আমি অ্যাসপারাগাস খাই না কখনোই। আই নো দেয়ার আর পিপুল হু ডোন্ট লাইক দেম, আমি জানি এ ধরনের কিছু লোক আছে যারা এগুলো পছন্দ করে না। দ্য ফ্যাক্ট ইজ ইউ রুইন ইউর প্যালেট বাই অল দ্য মিট ইউ ইট, মানে সত্য কথাটি এটি যে এই যে গোস্ত খেয়ে বা মাটন চপ খেয়ে আপনি আপনার রুচিকে ধ্বংস করে ফেলেছেন, আপনার রুচি নষ্ট হয়ে গেছে। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, আমরা অ্যাসপারাগাস রান্নার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে ইতিমধ্যেই কিন্তু মহিলাটি বলেছিল যে একটির বেশি সে খায় না, তারপরেও সে কি করলো, প্রথমে স্যামন মাছ অর্ডার করলো, স্যামন মাছ রান্না হইতে হইতে সে ক্যাভিয়ার খেলো, ক্যাভিয়ার খেয়ে সে শ্যাম্পেইন খেলো, শ্যাম্পেইন খাওয়ার পর সে আবার অ্যাসপারাগাস অর্ডার করলো। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস বি কুকড, অ্যাসপারাগাস রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে লাগলাম। প্যানিক সিজড মি, একটা অজানা ভয় আমাকে দুমড়ে ধরছিল। It was not a question now of how much money I should have left over for the rest of the month, but whether I had enough to pay the bill. এখন প্রশ্ন এটা নয় যে আমার মাসের খরচের জন্য কত টাকা রইল, এখন প্রশ্ন এইটি যে এখানকার বিল পরিশোধ করার জন্য যথেষ্ট আমার কাছে ফ্রাঙ্ক আছে কিনা। দ্য অ্যাসপারাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপারাগাস নিয়ে আসা হলো। দে ওয়ার ইনরমাস, সেগুলো ছিল রসালো, সাকিউলেন্ট, রসালো, সুন্দর এবং ক্ষুধাবর্ধক। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকলড মাই নস্ট্রেলস, আমার নাকে যেন এর মাখনের যে সুগন্ধ, সেটি গলিত মাখনের সুগন্ধ, সেটি আমার নাকে সুরসুরি দিচ্ছিল। কফি, আই সেইড, আমি বললাম কফি নেবেন? ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, সে বলল আইসক্রিম এবং কফি। সে উত্তর দিল এটি। আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও, সো আই অর্ডার্ড কফি ফর মাই
self and an ice cream and coffee for her. আমার কাছে হারানোর আর কিছুই রইলো না, তাই আমি কফি আইসক্রিম সব কিছুই অর্ডার করলাম তার জন্য, আহ, এবং আমার জন্য শুধু কফি। You know, there's one thing I thoroughly believe in, she said as she ate the ice cream. সে বলল যে ইউনো, আপনি জানেন, দেয়ার্স ওয়ান থিং আই থ্রোলি বিলিভ ইন, আমি মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি। শি সেড অ্যাজ শি অ্যাট দ্য আইসক্রিম, এবং তারপর সে আইসক্রিম খাচ্ছিল। তারপর বলল, ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম এ মিল ফিলিং ওয়ান কুড ইট এ লিটিল মোর। মানুষের খাওয়ার পরেও পেটে কিছু ক্ষুধা থাকা ভালো, যেন সে আরও কিছু খেতে পারে। আর ইউ স্টিল হাংরি? আমি বললাম, আপনি কি এখনও ক্ষুধার্ত? আই আস্কড ফেইন্টলি, আমি কিন্তু ভদ্রভাবে জিজ্ঞেস করলাম। ওহ নো, আই এম নট হাংরি, ইউ সি আই ডোন্ট ইট লাঞ্চন। আপনি তো দেখলেন আমি যে মধ্যাহ্নভোজে খুব বেশি একটা কিছু খাই না, সেটা তো আপনি দেখলেন। আই হ্যাভ এ কাপ অফ কফি, আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার। আমি শুধু সকালে এক কাপ কফি খাই, আর মানে কি করি, দেন ডিনার, এবং রাতে কিছু খাই। আচ্ছা, বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, কিন্তু মধ্যাহ্নভোজে আমি একটার বেশি কোনো কিছু খাই না। আই ওয়াজ স্পিকিং ফর ইউ। ও আই সি, আই ওয়াজ স্পিকিং ফর ইউ, আমি এগুলো আপনাকে বলছি। ও আই সি, দেন এ টেরিবল থিং হ্যাপেন, তারপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। হোয়াইল উই ওয়ার ওয়েটিং ফর দ্য কফি, আমরা যখন কফির জন্য অপেক্ষা করছিলাম, দ্য হেড ওয়েটার উইথ অ্যান ইনগ্রেডিয়েটিং স্মাইল অন হিজ ফলস ফেস কাম আপ টু আস বিয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস। এমন ঘটনা ঘটে গেল, আমরা যখন কফির জন্য অপেক্ষা করছিলাম, তখন প্রধান যে পরিচারক, তিনি মন ভালোনো একটা হাসি দিয়ে কি করলো, বাস্কেট মানে ঝুড়ি ভর্তি পিচ ফল নিয়ে চলে আসলো। দে হ্যাড দ্য ব্লাশ অফ অ্যান ইনোসেন্ট গার্ল, এই পিসফল ছিল একেবারে সেই কুমারী মেয়েদের মতো সুন্দর। দে হ্যাড দ্য রিচ টোন অফ অ্যান ইটালিয়ান ল্যান্ডস্কেপ, ইতালিয়ান ইতালিয়ান, এখানে যে বলেছে যে ইতালিয়ান ভূমির যে মানে দেখতে এগুলো রক্তিমা ভাব ছিল, রক্তিমা ভাব, এবং কুমারী কুমারীর নাই, কুমারীর যে তরুণীগুলো থাকে তাদের নাই। বাট শিওরলি পিসেস ওয়ার নট ইন সিজন দেন, কিন্তু নিশ্চিত যে পিসফলগুলো এই মৌসুম তখনও আসেনি, পিসফলের মৌসুম তখনও আসে নাই। লর্ড নিউ দ্যাট দে কস্ট, মানে বিধাতাই জানেন, সৃষ্টিকর্তা জানেন এগুলো কতটা দাম। ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টোমাক উইথ এ লট অফ মেট মাই ওয়ান মিজারেবল লিটল চপ অ্যান্ড ইউ ক্যান নট ইট অ্যানিমোর। আপনি জানেন, আপনি একটি মাটন চপ খেয়ে আপনার পাকস্থলীকে এমনভাবে ভরিয়ে ফেলেছেন যে আপনি আর কিছু খেতে পারছেন না। বাট আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক অ্যান্ড আই শ্যাল এনজয় এ পিস, আমি এই যে হালকা খেয়েছি বলে আমি এই পিস ফলগুলো উপভোগ করতে পারবো। দ্য বিল কেম অ্যান্ড হোয়েন আই পেড ইট আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর এ কোয়াইট ইনঅ্যাডিকুয়েট টিপ। আমি যখন বিলটি আসলো, বিলটি দিলাম, তখন আমার কাছে বকশিস দেওয়ার মতো সামান্য পরিমাণ এই ফ্রাঙ্ক ছিল। হার আইস রেস্টেড ফর অ্যান ইনস্ট্যান্ট অন দ্য 3 francs আই লেফট ফর দ্য ওয়েটার। আমি যখন ওই 3টি ফ্রাঙ্ক পরিচারককে দিচ্ছিলাম, তখন যেন তার চোখটি সেখানে আটকিয়ে গেল। অ্যান্ড আই নিউ দ্যাট শি থট মি মেন, এবং আমি জেনেছিলাম যে শি থট মি মেন, এবং মানে সে আমাকে নিচু চোখে দেখছিল। বাট হোয়েন আই ওয়াকড আউট অফ দ্য রেস্টুরেন্ট, যখন আমি রেস্টুরেন্ট থেকে বের হলাম, আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মে, পুরো মাসটি আমার সামনে পড়েছিল, অ্যান্ড নট এ পেনি ইন মাই পকেট, আমার পকেটে কোনো টাকা ছিল না। ফলো মাই এক্সাম্পল, আমাকে অনুসরণ করুন। শি সেড অ্যাজ উই শক হ্যান্ড, সে আমার সঙ্গে করমর্দন করতে করতে বলল। অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং
ফর লাঞ্চন, মানে কি মধ্যাহ্নভোজে আমাকে অনুসরণ করবেন, একটির বেশি কখনো খাবেন না। আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আমি এর থেকেও ভালো কিছু করবো। আই রিট্রট, আমি তাকে কড়াকড়ি উত্তর দিলাম। আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আমি এটি আমি কি করব, আমি রাতে কোনো খাবারই খাবো না, আমি এর থেকেও ভালো কিছু করবো, মানে রাতে কোনো খাবারই খাবো না। হিউমোরিস্ট, রসিক, শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু এ ক্যাব, ইউ আর কোয়াইট এ হিউমোরিস্ট, বলছে যে আপনি বড়ই রসিক, আপনি বড়ই রসিক, এই বলে তিনি গাড়িতে উঠতে রাখলেন। বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, আমি অবশেষে আমার প্রতিশোধ নিতে পেরেছিলাম। আই ডোন্ট বিলিভ দ্যাট আই অ্যাম এ ভিন্ডিকটিভ, কি বলছে যে এখানে যেটা বলছে যে আই উইল ডু, আচ্ছা এখানে কি বলছে দেখেন যে আই রিট্রট, আচ্ছা আমি কড়া করে উত্তর দিলাম আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আমি রাতে কোনো খাবারই খাবো না। হিউমোরিস্ট, রসিক, শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু এ ক্যাব, ইউ আর কোয়াইট এ হিউমোরিস্ট, আপনি বড়ই রসিক। বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, অবশেষে আমি আমার প্রতিশোধ নিয়েছিলাম। আই ডোন্ট বিলিভ দ্যাট আই অ্যাম এ ভিন্ডিকটিভ ম্যান, আমি সত্যি বলতে প্রতিহিংসা পরায়ণ নয়। বাট হোয়েন দ্য ইমর্টাল গডস টেক এ হ্যান্ড ইন দ্য ম্যাটার, ইটস পার্ডনেবল টু অবজার্ভ দ্য রেজাল্ট উইথ কমপ্লিসেন্সি। এখন যেটা বললো যে কিন্তু সৃষ্টিকর্তা যদি মানে তাকে ক্ষমা না করেন এবং সৃষ্টিকর্তা যদি এইটির কোনো ফলাফল দেখান, সেটি আমি কি ইটস দ্য ম্যাটার, সেইটি ক্ষমার যোগ্য, মানে মানে আমি যে প্রতিহিংসা পরায়ণ নয়, কিন্তু সৃষ্টিকর্তাই সেই ফলাফলটা, তার লোভের ফলাফলটা দিয়ে দিয়েছে। টুডে শি ওয়েটস 21 স্টোন, আজ তার ওজন 21 স্টোন। তাহলে লোভ করলে কখনোই ফলাফল ভালো হবে না। এই মহিলাটি সেই তরুণ লেখককে কি করেছে, চিট করেছে, মানে ফার্স্ট রেস্টুরেন্টে গিয়ে মানে ইচ্ছে মতো খেয়েছে, তাই তার কাছ থেকে তার মাসের খরচটাও সে শেষ করে দিয়েছে। কিন্তু 20 বছর পর তার চেহারা এত খারাপ বিকট হয়ে গেছে আর এতটা ফ্যাট হয়ে গেছে যে ভয়ঙ্কর একটা অবস্থা। তো এইটি কিন্তু এই প্রতিশোধটা কিন্তু মনে হচ্ছে সৃষ্টিকর্তাই নিয়েছে, এটি লেখকের কাছে মনে হয়েছে। তো dear student, stay safe, stay well, see you later. Allah Hafiz. Thanks for watching.